এই কি করতেছো তুমি? এটা রাখো। কেন ভাবি, মাছের মাথাটা দেখে একটু খাইতে মন চাইলো তাই। কাঁচা মরিচ, এই যে লেবু, এইগুলো দিয়ে খাওয়া, খাও। ভাইয়া ভাবে সব কি বলতেছে? ভুল কি বলছে না করা হয়েছে বাবার জন্য। বাবা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, এই সময় বাবার ভালো ভালো খাবার দরকার। তোর কি আক্কল হয় নাই মাথাটা বাবা খাবে? ভাবে কথা বলতেছে, তুমি কিছু বলবা না? ওরা তো ঠিকই বলেছে, বলবে না কেন? এই বাড়িতে তো তোর ভাত খাওয়ার যোগ্য নেই, মাছের মাথা তো দূরে করে এই সংসারটা চালায়। কে তুই চালাতে পারিস না? এই বাড়িতে তোর ভাত খাওয়ার যোগ্য নেই। এই যে দেখ, ও সবসময় খোঁজ খবর নেয়, আর তুই তো আমার কোনো খোঁজ খবর নিস নে। আসলে আমার ভুল হয়ে গেছে, তোর মতো ছেলে আমার জন্ম দেওয়া। আমার একটা ছেলেই ভালো ছিল। আমার যে মাছের মাথা খাওয়ার মতো যোগ্যতা হয় না, এটা আসলে আমি বুঝে উঠতে পারিনি। ঠিক আছে, দিন আমার যোগ্যতা হবে। খালি আছে তেল। বাবা দেখছো মাছের মাথাতে আর তোমাকে দিত, এটা সহ্যই করতে পারতেছে না। রাগে উঠে গেল খাবার সামনে রেখা। কত বড় বেয়াদব একটা। বাবা আমার মনে হয় অন্য শেষ হয়ে যায়। কি বলিস বাবা? বাড়ি ঘর দিয়ে শেষ হয়ে যাবে মানে? বাবা আমি আপনাকে বলছি, ও যেভাবে নেশা পানি করা শুরু করেছে কি জানি। উপায় কি? বাবা বাবা উপায়টা আমি বলতেছি। তুমি এক কাজ করো, তোমার যত সম্পত্তি আছে বাড়ি ঘর সহ সবকিছু আমার নামে লিখে দাও। কথাটা ঠিক বলছিস। আচ্ছা যাই হোক, আমি এই বিষয়টা ভাবি চিন্তে দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবাকে মাছের মাথাটা দাও। ওই, এটা কি করতেছস? আরে এইগুলো তামসা শুরু করছস? কি ব্যাপার ভাইয়া, তুমি ওর সাথে এরকম এই তুই ঘর উঠবি মানে? এখানে ঘর উঠবি কে? থাকার জায়গা কি কম আছে? ভিতরে এক রুমে থাকবি? ও ভেতরে আমার জন্য ওঠার সম্ভব না। যেহেতু আমি বেকার, আমি তোমাদের বাড়িতে থাকার যোগ্য না, সেহেতু আমি সেখানে থাকবো না। আমি এখানে একটা ঘর তুলবো, এখানে নিজ তোমাদের যোগ্য না, কিন্তু এই সম্পত্তির হাফ শেয়ার কিন্তু আমার আছে। ওই বাড়িতে তোমরা থাকতেছো, এখানে আমার বাবার জায়গার উপর। আর এই সামনে এখানে ঘর উঠবি, তাহলে আমার বাড়ির সৌন্দর্য তো নষ্ট হয়ে যাবে। এখানে ঘর উঠতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের এত বড় একটা রাজপ্রাসাদ, আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও। আমি আমার জায়গার উপরে কিভাবে কোথায় ঘর করতে হয় আমি করব, করে আমি থাকবো। আমার তো থাকতে হবে নাকি? বেচা ফালাস, এটা তো কোনো স্টেশন নাই। এই জন্য আব্বা যত সম্পত্তি আছে সবকিছু আমার নামে লিখে দিছে। এই যে আমরা তুমি আমাকে এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারো না। আমি আজ পর্যন্ত স্মোক পর্যন্ত করি না, আর তুমি আমাকে বলতেছো আমি নেশা করি। আমি কোনো নেশা টেশা করি না, তারপরও থাকতে পারবো না। বাবা এইসব কি শুনতেছি? তুমি সবকিছু বড় ভাইয়ের নামে লিখে দিছো মানে? হ্যাঁ, তোর ভাই তো সত্যি কথাই করছে। এই মাত্র কোর্টেতে আসলাম। চিনতে পারলাম না, এক চোখে নুন আরেক চোখে তেল বিক্রি করলা। আজকে একটা কথা বলে যাই বাবা, যে সন্তানটা তুমি কোনোদিন এক্সপেক্ট করো নাই। ভালো থাইকো। এই, কি হয়েছে? তুই শুনুন বাবা, আপনার এই বাড়িতে আর কোনো কাজ নেই, আপনিও আসতে পারেন। দেখুন আপনি নিজেও স্বার্থের জন্য কাজ করেছেন, আমরা দেখবো। আপনাকে এই বাড়িতে আর রেখে আমাদের কোনো কাজ নেই। সম্পত্তির লোভ ছিল, সম্পত্তিটা পেয়ে গেছি। এখন আপনিও এখান থেকে নিশ্চিন্ত। এই বাড়িতে আপনার জন্য কোনো ভাত নেই, থাকারও জায়গা নেই। বোমা তুমি চুপ করো। শিপু, বোমা এটা কি বলতেছ? তো লিখে নিয়ে তোমার সেই আদরের ছোট ছেলে আর তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। বাবা আমি জানি তুমি আমাকে এই শিক্ষা দিয়েছো। তোমার ছোট ছেলে নেশা করতো না, তোমার সাথে এই গেমটা খেলেছিলাম যেন তুমি তোমার সম্পত্তি সবকিছু আমাদের কাছে লিখে দাও। এখন আমার তুমি বের হয়ে যাও, যাও যাও। কি হলো বাবা, দাঁড়িয়ে আছেন কেন? কোনো কিছু বেঁচে নেই এখন, যা। এটা আমি কি করলাম? আমার ছোটবেলাটা আমি বাড়িতে, ছোটবেলায় তো ভালো ছিল। আল্লাহ, আমার ছোটবেলা কইল একদিন পস্তাতে হবে। আল্লাহ তুমি